বিল্ড আপ, বিল্ড আপ, বিল্ড আপ। ওয়েব সিরিজ নাকি ভাই এটা? সিনেমা? ভাই কি করেছে ইনসাফের টিজার, ইনসাফ ওয়ার্নিং। আমি সত্যি এক্সপেক্ট করিনি মানে এই লেভেলের টিজার হবে। পোস্টারগুলো ব্যাপক হয়েছে বাট টিজার আমি দেখে নিয়েছি বস। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে একটা অ্যাকশন গ্যাংস্টার, মানে সব কিছু মিলিয়ে একটা ফুল টু মাসালা কমার্শিয়াল সিনেমা। তাণ্ডবের পরে ভাই ইনসাফ। চলো একসঙ্গে রিয়াকশন করি, রিয়াকশন না দিলে না ভাই এটা ঠিক মজাটা জমবে না। আমি ইয়েটা স্ক্রিনটা শেয়ার করি, চলো একসঙ্গে আমরা রিয়াকশন দেবো। আমি যদিও দেখে নিয়েছি অনেকবার বাট তোমাদের সঙ্গে যদি রিয়াকশনটা শেয়ার না করি ঠিক ওই বিষয়টা আসবে না। চলো দেখে নেওয়া যাক ইনসাফ ওয়ার্নিং, যেটাকে নাম দেওয়া হয়েছে ইনসাফ অফিসিয়াল ওয়ার্নিং। লেটস স্টার্ট। ইউজ হেডফোন ফর দ্য বেটার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনক্রিজ দ্য ভলিউম। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময় ত্রাস। ওহ ইউসুফ হয়তো আবার ফিরে এ এসেছে। বাবা, আজব ক্যারেক্টার। ও শরীফুল রাজকে দেখো, এই লুকটা দেখে পুরো ইয়ের কথা মনে পড়ে গেল, পরাণ। পরাণের কথা পুরো মনে পড়ে, মানে এই লুকটা পুরোপুরি পরাণ বাট এইখানেই শেষ নয়, পরের যে লুকটা উফ বাবা। চলো খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। এ বাবা, ইউসুফ কিন্তু কোনো ফ্রেমটা সাধারণ- দেখো, ফ্রেমটা দেখো বস, ফ্রেমটা দেখো কি লাগছে শরীফুল রাজকে। এরকম ভাবে সিগারেট খেতে খেতে ধোঁয়া ছাড়ছে, ও হাতে ছুরি, গায়ে পুরো রক্ত। ভাই এটা পুরোপুরি না কোথাও গিয়ে একটা ব্রুটালিটি। আমার মানে এই ভাইবটাই যে হাতে বন্দুক নিয়ে এরকম মেশিন গান চালাচ্ছে, ওটা পুরো তুফানের একটা ভাইবস দিচ্ছে। প্লাস এরকম ব্রুটালিটি, এটা মানে পুরোপুরি একটা বরবাদের ভাইবস, মানে তুফান প্লাস বরবাদ ভাই ইজ ইকাল টু ইনসাফ। মানে যাই হোক ওইগুলোর সঙ্গে আমি ইয়ে করছি না বাট সেরা। আমি এই ফ্রেমটা জাস্ট দেখো, ফ্রেমটা জাস্ট দেখো। চলো রিয়াকশনটা করি। নাস্তার না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? জি বিল্ড আপ, লাভ, লাভ, ও এটা সিনেমা। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, ও কি লাগছে, ও ভাই কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। স্যার আমি কেসটা রিওপেন করতে চাই। এই দেশের শিল্পী হওয়া কি অপরাধ? বিশ্বাস সওদাগর ফর জাস্টিস। ও তাসলিয়া পয়েন্ট তো দারুণ লাগে, ও অ্যাকশন করছে। লা 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 লা, ও ব্যাকগ্রাউন্ডের স্কোরটা শোনো। এই তো আই উইল কিল অনলি ইনহিউম্যানস। ও বস বস, মাথা খারাপ করা। উফ ভাই খেয়ে নিল, একটা টিজারই বস খেয়ে নিল। আমি সত্যি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। সকাল থেকেই শুনতে পাচ্ছিলাম ইনসাফ ওয়ার্নিং, ইনসাফ ওয়ার্নিং বলে, বাট ভাই শরীফুল রাজ মানে সারা টিজারটা জুড়ে মানে একটা জিনিস কি ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে শরীফুল রাজ। এবং ফ্রেমগুলো দেখো বস, বিশেষ করে এই ফ্রেমটা আমার দারুণ লেগেছে। এইখানে এই যে আগে দাঁড়াও, এই যে জায়গাটা দেখাই, ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। আজব ক্যারেক্টার। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো ওহ সাধারণ- এই জায়গাটা, ফ্রেমটা দেখো, উফ, এতজন লোক ওদের সামনে দিয়ে শরীফুল রাজ মানে হাতে একটা ছুরি আর সিগারেট টানতে টানতে আসছে বস। এটা আলাদাই একটা কমার্শিয়াল সিনেমার ভাইব দিচ্ছে বন্ধুরা। শরীফুল রাজা মানে গুড অ্যাক্টর ভাই, দারুণ একজন অভিনেতা বাট সে খুব মানে চুজি এখন আমি যা দেখেছি, একদম ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করছে। রিসেন্টলি তার ওমর বলে এই কাজটা ওটিতে এসছে, ইউটিউবে চলে এসছে, আমি দেখিনি, দেখবো, আমার দেখার খুব ইচ্ছা। তো এখানে গল্পটা একটা বোঝা যাচ্ছে টিজারটা দেখে যে ঢাকা শহরে আবারও ক্রাইম হচ্ছে এবং কোথাও গিয়ে মানুষরা মনে করছে যে অনেক বছর আগে একটা ডন ছিল, একজন মাফিয়া ছিল, ঠিক আছে, তার নাম হচ্ছে ইউসুফ। এই যে বলা হচ্ছে, শোনো।
ডন। ইউসুফ হয়তো আবার ইউসুফ আবার ফিরে এসছে এবং তখনই শরীফুল রাজের এন্ট্রি হচ্ছে। অস্থির লাগছে, দুখানা তিনখানা লুকে দেখতে পাচ্ছি। দারুণ ভাই, দারুণ ভাই, ফিলটা দারুণ দিচ্ছে। আমি সত্যি ভাবতে পারিনি। মানে দেখো, সঞ্জয় সমাদ্দার জিদ্দাকে নিয়ে সিনেমা করেছে মানুষ, সিনেমাটা একদমই আমার পছন্দ লাগেনি এবং সিনেমাটা ডিজাস্টার হয়েছে। বাট ওরকম একটা সিনেমা করার পরে ইনসাফ ভাই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে ভালো কাজ করেছে আমি বলবো। খুবই ভালোভাবে মেকিংটা করেছে। ফ্রেমগুলো দেখো, ফ্রেমগুলো এতটা অ্যাট্রাকটিভ, বাংলাদেশে শ্যুট করেছে। ফ্রেমগুলো দেখে মানে একটা আলাদা ভাইবস দিচ্ছে। এবং ভাই আরো একটা প্রশংসা করতে হবে তাসনিয়া ফারিনকে, যেটুখানি ঝলকে দেখলাম যে অ্যাকশন করছে, যেই লুকে আমরা পোস্টারটা দেখেছিলাম যে গোলাপ ফুল হাতে নিয়ে, ওই পুরো ড্রেস আপে যে অ্যাকশনটা করছে ভাই, ব্রিলিয়েন্ট, সেরা। আমি ওইটাও একবার চালাতে চাই, ওই জায়গাটা একবার চালাই। অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। স্যার আমি কেসটা রিওপেন করতে চাই। এই দেশের শিল্পী হওয়া কি অপরাধ? ফাইট ফর জাস্ট, এই যে ও বন্দুক নিয়ে গুলি করছে। এটা অ্যাকচুয়ালি তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটা, সে হয়তো কোনো একজন এজেন্ট, ঠিক আছে, এবং সে কোথাও গিয়ে ওই কেসটা, মানে শরীফুল রাজের ইউসুফের যে কেসটা, সে রিওপেন করবে, মানে নিজে থেকে যাচাই করে দেখতে চায় অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কেমন, এবং ওটা যাচাই করতে গিয়ে হয়তো ওর সঙ্গে একটা প্রেমের নাটক করবে। তো এটা নিয়েই গল্প। এবং সর্বশেষ বস মোশাররফ করিম, কি লাগছে ডায়লগটাতেই খতম সব। ওই যে আমি মানুষদের মারি না, আমি অমানুষদের মারি। উফ, চশমাটা পড়লো, মানুষ বলে না। ভাই পুরো খেয়ে নিল ভাই, সত্যি কথা বলছি। মানে এরকম টিজার হবে আমি সত্যি আশা করতে পারিনি, একদম আশা করিনি। যেমনটা ব্যাকগ্রাউন্ড স্কোর, যেমনটা ভিজুয়াল, যেমনটা শরীফুল রাজের অ্যাট্রাকশন, ওই চশমা পরার দৃশ্যটা, এবং কোথাও গিয়ে আমার মানে ওই যে মেশিন গানটা নিয়ে যে ইয়ে করছে, সেটা দেখে আমার অনেকটাই তুফানের একটা ফিল এসছে, তুফানের ওই ভাইবসটা এসছে। আর ব্রুটালিটি মানে ভালো ভাই, যা দেখলাম ইনসাফের টিজারে মন ছুঁয়ে গেছে। আমি সত্যি এতটাও এক্সপেক্ট করিনি। আই থিঙ্ক একটা ভালো ছবি হতে চলেছে এবং পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টেড, কমার্শিয়াল, গ্যাংস্টার ওরিয়েন্টেড একটা ছবি হবে ইনসাফ। তো শরীফুল রাজের ক্যারেক্টারটার হয়তো বাবার ক্যারেক্টার প্লে করবে ফজলুর রহমান বাবু। দেখতেই পাচ্ছ একটা সিনে যে জুতো ফুতো পরিয়ে তাকে অপমান করা হয়। তো সেটার জন্যই আই থিঙ্ক আবার সে ফিরে আসবে, ঠিক আছে, ইউসুফের এই ক্যারেক্টারটা। তো দেখা যাক কেমন হয়। আমার তো দারুণ লাগলো সত্যি কথা বলতে। এক কথায় সুপার, মানে গ্যাংস্টার প্লাস অ্যাকশন ব্যাপারটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে টিজারটার মধ্যে, এবং তার জন্যই বলা হয়েছে ইনসাফ ওয়ার্নিং, ব্যাপক চরম হয়েছে। আর শরীফুল রাজ ভাই যেটুখানি মানে এই টিজারটার মধ্যে 1 মিনিট 22 সেকেন্ডের টিজার, উফ কি লাগছে শরীফুল রাজকে। জাস্ট মানে মার্ডার করার পরে সে দুধ দিয়ে চান করে, এই দৃশ্যটা যখন দেখছি, ওফ আলাদা একটা গুজবাম্পস দিচ্ছে, পুরো গুজবাম্পস দেওয়া একটা টিজার হয়েছে বস। দারুণ দারুণ। এই ঈদুল আদায় তাণ্ডবের পরে যদি কোনো ছবি থাকে, এবং আই থিঙ্ক ভালো হতে চলেছে, তাণ্ডব প্লাস ইনসাফ, এই দুটো ছবি খুব আশাবাদী। এবং সত্যি ইনসাফের যা টিজার দেখলাম আরো আশা বেড়ে গেল। যা ভাইবস দিল টিজারটা ভাই, পুরো গুজবাম্পস। সঞ্জয় সমাদ্দার ভাই দেখিয়ে দিল, এটা মানতেই হবে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ইনসাফের টিজার অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।